এক ছিল ছোট্ট টুনি পাখি। সে ছিল খুবই পরিশ্রমী আর সৎ। গ্রামের পাশে একটা ছোট জঙ্গল ছিল, আর তার পাশেই বিস্তীর্ণ এক ফাঁকা মাঠ। সেখানে মাঝে মাঝে কিছু বুনো ঘাস আর ছোট গাছগাছালি জন্মাত। টুনি ভাবল, এই মাঠটা ফাঁকা পড়ে আছে, যদি এখানে আমি ফসল চাষ করি, তাহলে শীতকালে আর খাবারের জন্য কষ্ট হবে না। এক সকালে সে ছোট একটি কোদাল নিয়ে জমি খুঁড়তে শুরু করল। চেনা পশু পাখিরা তাকিয়ে অবাক, টুনি চাষ করছে? একটা পাখি চাষ করে নাকি? কিন্তু টুনি কারো কথায় কান দিল না। সে জানত, যে নিজের খাবার নিজে জোগাড় করে, সে কারো উপর নির্ভর করে না। এই দৃশ্য দেখে দূর থেকে উড়ে এল এক কাক। গ্রামের সবাই তাকে ডাকত চালাক কাক নামে। সে নিজের বুদ্ধি আর চাতুরির জন্য বিখ্যাত ছিল, যদিও তার সব বুদ্ধি ছিল স্বার্থপরতা আর ফাঁকিবাজির জন্য। কাক বলল, এই টুনি, কি করছ? টুনি উত্তর দিল, আমি জমিতে ধান চাষ করব। শীতে যেন না খেয়ে থাকতে হয়। কাক মুচকি হেসে বলল, তুমি একা চাষ করবে? ওসব তোমার কাজ না, চলো, আমরা দুজনে মিলে চাষ করি। আমি অনেক অভিজ্ঞ, তোমাকে পরিকল্পনা করে দেব, আর তুমি কাজ করো। পরে ফসল ভাগ করে নেব। টুনি ভাবল কিছুক্ষণ। সে জানত কাকের বুদ্ধিতে ফাঁকি থাকতে পারে, কিন্তু তাও সে সৎমন নিয়ে বলল, ঠিক আছে, কিভাবে ভাগ হবে? কাক বলল, ফসলের উপরেরটা আমার, নিচেরটা তোমার। টুনি রাজি হয়ে গেল। কাক গাছে বসে বুদ্ধির বুলি দেয়, আর টুনি খাটুনি করে জমি তৈরি করে, বীজ বনে, নিয়মিত পানি দেয়, আগাছা তুলে। দিন যায়, মাস যায়, ধানের চারা বেড়ে ওঠে, কাঁঠাল পাতার মতো সবুজ পাতায় মাঠ ভরে যায়। একসময় ধান পাকতে শুরু করে, সোনালি রঙের শীষ দুলতে থাকে হাওয়ায়। ফসল তোলার দিন, কাক উড়ে এসে বলল, চলো, ভাগ করি। কাক শিশভরা ধানের উপরের দিকটা নিয়ে যায়। টুনির ভাগ পড়ে নিচের গোড়া, যা কোনো কাজে লাগে না। টুনি মন খারাপ করে বলল, এত কষ্ট করলাম, অথচ কিছুই পেলাম না। কিন্তু সে কারো দোষ দেয় না। নিজের ভুল সিদ্ধান্ত নিজেই স্বীকার করে নেয়। পরের বছর, টুনি আবার জমিতে চাষ করতে চায়। আবারও কাক চলে আসে। কাক হেসে বলল, এইবার আমরা আবার ভাগ করি, কিন্তু এবার আমি নিচেরটা নেব, আর তুই পাবি উপরেরটা। টুনি হেসে বলল, ঠিক আছে, এবারও চলো একসাথে চাষ করি। কিন্তু এবার টুনি চালাক হয়। সে কাকের চাতুরি বুঝে গেছে। এবার সে ধান বা গম চাষ না করে গাজর, মূলা আর আলু লাগায়, সবই মাটির নিচে জন্মায়। আবারও টুনি চাষ করে একা। কাক শুধু চারপাশে ঘুরে বেড়ায় আর বাতাসে পাখা ঝাপটায়। মাসখানেক পরে জমি ভর্তি হয় পাতায়, সবুজ পাতা মাঠো জুড়ে। কাক আবার আসে ফসল নিতে। কাক বলল, চলো এবার আমার নিচেরটা দাও। টুনি মাটি খুঁড়ে বের করে এক ঝুড়ি মূলা, গাজর আর আলু। কাক তাকিয়ে থাকে আশ্চর্য হয়ে। কাক বলল, এই, আমি তো নিচেরটা চেয়েছিলাম, তাহলে এসব আমার? টুনি শান্তভাবে বলল, হ্যাঁ, নিচেরটাই তুমি চেয়েছিলে, তাই নিচের সবটা তোমার। কিন্তু কাক বুঝতে পারে, সে ভুল করেছে। উপরের দিকটাতে তো কিছুই নেই, শুধু পাতায় ভরা। এবার টুনি হাসে। টুনি বলল, দেখো কাকদা, খালি চালাকি করে লাভ হয় না। পরিশ্রম আর সততা না থাকলে বুদ্ধিও ব্যর্থ হয়। কাক এবার একটু লজ্জা পায়। সে মাথা নিচু করে উড়ে চলে যায়। আর টুনি, সে তার সৎ পরিশ্রমে পাওয়া ফসল ঘরে নিয়ে যায়, এবং পরেরবার থেকে একাই চাষ করতে থাকে।